আপনাদের মুখপাত্র একটি হুঁশিয়ারি দিয়েছেন যে রাজপথে তারা নামবেন, সেটিও ভোটার জন্য ভীতির কারণ হবে কিনা? না, রাজপথে কোনটার কথা বলা হয়েছে যে যদি কেউ ইলেকশন বানচাল করার চেষ্টা করে, যদি যেমন বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে আপনাদের ভোট কেন্দ্রে আসতে হবে না, আমরা আপনার ভোটের ব্যবস্থা করব বা দেখব, তারপর হচ্ছে আপনার ভোট কেন্দ্র দখলের কথা নানাভাবে বলা হচ্ছে। এগুলো আসলে তো কোথাও নিউজ হয় না, কিন্তু এগুলো যারা এলাকায় যায় তারা কিন্তু এগুলোর কথা মোটামুটি জানে। তো সেইখানে তিনি বলেছেন যে আবারও যদি 1-11 মতো একটা কুকটাপ ইলেকশন হয়, একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন হয় এবং মানুষের ভোটাধিকার হরণ করার চেষ্টা করা হয়, তাহলে এটা শুধু আমরা না, জনগণ, সকল জনগণই এটা প্রতিরোধ করতে চাইবে যে তারা 3টা ইলেকশনে ভোট দিতে চায় নাই, এখন ভোট দিতে পারে নাই। আর ভোট দিতে না পারার ফলে তারপরে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নির্বাচন আসছে। এই নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে নিজেদের ক্যাম্পেইনের বাইরেও ভোটারদের জন্য একটা নিঃসংকোচ এবং নির্ভীক পরিবেশ তৈরি করা। তো সেইটা যদি না হয় তখন তো আবারও আপনার ভোটের জন্য আন্দোলন আগেও হয়েছে, আবারও ভোটের আন্দোলন করতে হবে। সেই কথাটাই তিনি বলেছেন। এটা কোনো হুঁশিয়ারি না, এটা হচ্ছে একটা রাজনৈতিক অবস্থান জানানো দেওয়া যে আমরা জনগণের ভোটাধিকারটাকে প্রোটেক্ট করবো। নির্বাচন কিন্তু আগেও হয়েছে, 14 সালে, 18 সালে, 24 সালে কিন্তু এগুলো যেরকমই হোক একটা নির্বাচন হয়েছে, সেখানে জনগণের ভোটাধিকার প্রয়োগ হয়নি। এবারে কাজটা হচ্ছে প্রত্যেকটা দলের নিজেদের ক্ষমতায় যাওয়ার চেষ্টা করার পাশাপাশি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, যেন আমাদের গণতন্ত্রটা ফ্লারিশ করতে পারে। তো সেইটা করতে হবে সব দলকে। এখন সেটা যদি তারা না করে, তাহলে যে পরিস্থিতির তৈরি হবে, তখন একটা গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে আমাদেরকে যা করতে হবে সেটার কথাই আসিফ মাহমুদ বলেছেন। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আপনারা জাতীয় পার্টির, হ্যাঁ, আমরা না, আরও ফ্যাসিবাদ বিরোধী অনেক দলই কিন্তু তাদেরকে নির্বাচনে দেখতে চায় না, কারণ তারা বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার পেছনে তাদের কিন্তু সরাসরি ভূমিকা আছে। তারা গত জুলাই মাসে গত বছরে তারা তখন বলেছে যে শেখ হাসিনাকে কারফিউ জারি করার নির্দেশনা কিন্তু তাদের দিক থেকে এসেছে এবং এই গণহত্যার সাথে তারাও কমপ্লিসিট এবং তারা পুরো ফ্যাসিবাদী সিস্টেমের পার্ট ছিল এবং তারা ভুয়া নির্বাচনগুলোকে বোঝা দিয়েছে ভারতের পরামর্শে। এটা তাদেরই নেতা বলেছেন যে কথা বলে এসেছে, কী বলেছি বলা যাবে না, বা কার সাথে কথা বলেছি এটা বলা যাবে না। তাহলে এরকম একটা পরিষ্কারভাবে ঘোষিত ভারতপন্থী দল যারা ফ্যাসিবাদকে এখানে প্রতিষ্ঠিত করার ভূমিকা রেখেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, তাদেরকে আপনি ইলেকশন করতে দিলে এটা তো যে সকল আসনে তারা আছে সেই সকল আসনের ফ্যাসিবাদ বিরোধী প্রার্থীদের সাথে বা দলগুলোর সাথে তাদের একটা সংঘাতের পরিস্থিতি বা মুখোমুখি পরিস্থিতি তৈরি হবে। তখন ইলেকশনে পার্টি হিসেবে আবার তাদেরকে প্রোটেকশনও দিতে হবে প্রশাসনকে। তখন আপনি কি দাঁড়াচ্ছে যে আপনি একটা ফ্যাসিবাদের পক্ষের শক্তিকে প্রোটেকশন দিচ্ছেন, ফ্যাসিবাদ বিরোধীদের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করছেন আমাদের প্রশাসনকে, পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসনকে। ফলে এটা খুব একটা অ্যালার্মিং সিচুয়েশন। এইখান থেকেই বলেছে যে আমরা চাই যে তারা ইলেকশনে না আসুক। ইলেকশন কমিশনের সমস্যাটা শুধু তার পক্ষপাতিত্বের না, তার ক্যাপাসিটি নিয়েও আমরা লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে আপনাদের এখানেও এসে আমি অনেকবার কথা বলেছি যে এই ইলেকশন কমিশনের সক্ষমতার যথেষ্ট ঘাটতি আছে এবং এখনও পর্যন্ত বিভিন্ন এলাকায় আমরা যে বাস্তবতাটা দেখতে পাচ্ছি, এটা পুরো প্রশাসনটাই আসলে একদিকে হেলে যাওয়ার মতো এবং যেখানে তারা যেদিকে বাতাস দেখতে পাচ্ছে সেদিকে তারা এক ধরনের তাল দেওয়ার মতো আর কি। এবং বিভিন্ন জায়গায় ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে প্রচ্ছন্নভাবে, লো স্কেলে, যে হাঙ্গামা হবে, ভোট দিতে যাওয়ার দরকার নাই, কিংবা অমুক মার্কায় ভোট দিতে হবে। এছাড়াও আপনার বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে রাজনীতি ছেড়ে দেন। এই সব ঘটনা ঘটছে, কিন্তু এগুলো কিংবা আরও সবচেয়ে বড় যেটা হচ্ছে আপনার এই বিভিন্ন জায়গায় যে আপনার আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, সেটার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর এই যে মনোনয়ন বাছাইয়ের এই পুরো সময়টাতে আমরা দেখলাম যে রিটার্নিং অফিসারের সামনে একজন স্বতন্ত্র প্রার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, কোথাও মানিকগঞ্জ বা কোনো একটা জায়গার ঘটনা। সেখানেও কিন্তু ওই প্রার্থীকে প্রোটেকশন দিতে পারলো না। তো আপনার রিটার্নিং অফিসারের সামনেই যদি ঘটনা ঘটে, একটা পুরো আসনে কী কী করতে পারে। এছাড়াও ঋণ খেলাপিদের আপনার বেশ 30 জনের মতো ঋণ খেলাপির মনোনয়ন বৈধ করা হয়েছে, কোনো রকমের কারণ দর্শানো হয় নাই। ফরিদপুর 1 আসনের একজন প্রার্থীর মনোনয়ন তাকে দেয়া নিয়ে তার ওটা বাছাই বৈধ ঘোষণা করা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে স্থানীয় পর্যায়ে। এরকম অনেকগুলো আলামত দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে ইলেকশন কমিশন যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিস্থিতি দরকার, যে বিশেষত জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসনকে উপর তার যে কমান্ড দরকার, সেটা কিন্তু নাই। আর এখন যেগুলো আপনার আজকেও দেখলাম আমি ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রার্থী রুবিন ফারহানা, ওনার মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু সেইখানে কিন্তু তাকে প্রোটেকশন দিতে পারেনি নির্বাচন কমিশন। এই হলো সার্বিক পরিস্থিতি এবং এই পরিস্থিতির কারণেই আমাদের কাছে মনে হয়েছে যে ইলেকশন কমিশন সকল প্রার্থীকে বা সকল দলের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড করতে পারবে কিনা। কারণ সামনে যখন আনুষ্ঠানিক প্রচারণাটা শুরু হবে, এখনও কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয় নাই, বিভিন্ন প্রার্থী নানা ধরনের গণসংযোগ কিংবা মাঠে আছে,
কিন্তু যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে তখন কিন্তু সব দলই তার ডু অর ডাই একটা পর্যায়ে চলে যাবে। তো আপনি কিভাবে আসলে একটা, এবং এই পরিস্থিতি সবচেয়ে ক্ষতিকর হলো ভোটারদের জন্য। ভোটাররা যদি ভয় পেয়ে যায় তাহলে কিন্তু ভোটার টার্ন আউটে এটা একটা প্রভাব পড়বে। তো আপনি শ্রেষ্ঠ নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন করবেন কিন্তু ভোটার হবে 50%-এর কম, কথার কথা, তাহলে তো আপনি কী নির্বাচন করবেন? আপনার একটা ঐতিহাসিক নির্বাচন করতে হলে অ্যাটলিস্ট 70%-এর বেশি ভোটার টার্ন আউট হতে হবে। আপনি বলছিলেন যে ভোটারদের ভয়ের বিষয়টি